আমার কাছে মনে হয় না জিন্নার প্রাসঙ্গিকতা তার নিজস্ব শক্তি থেকে আসছে। কলকাতা হচ্ছে হিন্দু জাতীয়তাবাদের হচ্ছে উত্থান জন্মভূমি, আর ঢাকা হচ্ছে মুসলিম জাতীয়তাবাদের জন্মভূমি। আপনি কি একটু আমাদেরকে এই বিষয়টা বলবেন যে জিন্নাহ এই নেগেটিভ ক্যারেক্টার থেকে হঠাৎ করে বাংলাদেশে কেন কিভাবে পজিটিভ ক্যারেক্টার এই নতুন প্রজন্মের মধ্যে আলোচনার সূচনা হয়েছে? জিন্নাহ কি আসলে একটা নেগেটিভ ক্যারেক্টার? আমরা মুসলিম হিসেবে জিন্নাহকে কিভাবে দেখা উচিত, বাঙালি মুসলিম হিসাবে? আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্নটা অনেক বড়। এখন এটা আপনার দুইটা দিক, এক হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহর সাথে ভাষা আন্দোলন সম্পৃক্ততা, আর আরেকটা হলো ইদানিং কালে মোহাম্মদ আলী জিন্নাহকে জিন্নাহ বাংলাদেশের জনপরিসরে প্রাসঙ্গিক হওয়া, দুই বিষয়। আমি ভাষা আন্দোলনের প্রসঙ্গটা একটু পরে আসছি। বর্তমানে মোহাম্মদ আলী জিন্নাহ প্রাসঙ্গিক হওয়ার মূল কারণটা হচ্ছে ভারতে হিন্দুত্ববাদের উত্থান। হুম যদি ভারতে বিজেপির এই রকম জাগরণ না হতো তাহলে হয়তো বা মোহাম্মদ আলী জিন্নাহর কথা আমরা খুব বেশি বলতাম না, হুম এখন যতটা ব্যাপকভাবে বলছি। এই মুসলিম জাতীয়তাবাদ আগাগোড়াই ছিল একটা রিয়াকশনারি আপনার, এবং আমাদের ভেতরে এখন খুব বেশি প্রাসঙ্গিক হয়ে গেছে। কারণটা হচ্ছে গত ইলেকশনে কলকাতাতে বিজেপি জিতেছে এবং খুব বেশ বড় ব্যবধানে জিতেছে, এবং জেতার পরে তারা গরু কোরবানিতে নিষেধাজ্ঞা দান করছে এবং মানে এমনকি কলকাতা ছাগল বলতে বা পুরো ভেড়া। পশ্চিমবঙ্গের যেই রাজ্য পশ্চিমবঙ্গ, নির্বাচন, জি। হ্যাঁ, হ্যাঁ। এবং ইন্টারেস্টিংলি আনাফ এটার সাথে আপনার যদি এই ভারতীয় উপমহাদেশে হিন্দু জাতীয়তাবাদের শুরু হয়েছে মূলত কলকাতা থেকে। হুম 1867 সালে এই আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের চাচা সুরেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে হিন্দু মেলা শুরু হয়, এবং হুম এটা ছিল মূলত হচ্ছে আপনার পশ্চিমের প্রভাবিত। যখন ইউরোপে আপনি জানেন ওই একই সময়ে হচ্ছে ইংল্যান্ডে গ্লোরিয়াস রেভলিউশন হয়েছে, ফ্রান্সে ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে, তারপরে নেপোলিয়ান তার ফ্রেঞ্চ রেভলিউশন পুরো ইউরোপ ছড়িয়ে দিছে। এখন কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী, এবং কলকাতার যারা হিন্দু মিডিল ক্লাস আমরা যাকে বলি, তারা ইউরোপীয় শিক্ষা গ্রহণ করে ইউরোপিয়ানদের সাথে মিশে ইউরোপিয়ানদের দ্বারা অনেক বেশি প্রভাবিত ছিল। তারা যখন দেখলো যে আচ্ছা ইউরোপে যখন একটা জাতীয়তাবাদের ঝড় উঠতেছে, আমরাও তাহলে এখানে কেন ওরকমটা করি না। হুম হুম আপনি যদি বাংলা সাহিত্য দেখেন, বাংলা সাহিত্য আগে ওরা ইংরেজি সাহিত্য দ্বারা প্রভাবিত। ইংরেজি নাটক যেরকম বাংলা নাটকও তেমন, ইংরেজি উপন্যাস যেমন বাংলা উপন্যাসও তেমন। মানে ইংরেজি হুম উপন্যাস পড়ে সেটাকে বাংলায় করা হয়েছে, ঠিক একই ঘটনা করছে দর্শনের ক্ষেত্রে। ইউরোপে জাতীয়তাবাদের উত্থান হয়েছে, সেটা দেখে এই কলকাতার যারা মিডিল ক্লাস হিন্দু তারা হুম শুরু করে এই হিন্দু মেলা। এবং আপনি জানেন রবীন্দ্রনাথের প্রথম যে কাব্য হিন্দু মেলার উপহার, এটা হুম কিন্তু এই সেই হিন্দু মেলা একই। এখন হুম আপনার এই কলকাতার হিন্দু মেলা দেখে তার 50 বছর পরে ঢাকাতে হলো মুসলিম লীগ। অর্থাৎ কলকাতা হচ্ছে হিন্দু জাতীয়তাবাদের হচ্ছে উত্থান জন্মভূমি, আর ঢাকা হচ্ছে মুসলিম জাতীয়তাবাদের জন্মভূমি। হুম হুম এই দুইটা। তো এটা হচ্ছে একটা রিয়াকশনারি, ঠিক একই বর্তমানের জিন্নাহ প্রাসঙ্গিক কারণ আমরা দেখতে পাচ্ছি কলকাতায় কলকাতায় মুসলমানরা এমনিতেই তৃতীয় শ্রেণীর নাগরিক অনেক আগে থেকেই। আপনি জানেন সাচার কমিটি রিপোর্ট নামে একটা রিপোর্ট করছিল, দেখাইছিল যে কলকাতায় প্রায় প্রায় 25 থেকে 30 ভাগ মুসলমান পশ্চিমবঙ্গে, কিন্তু সরকারি চাকরিতে তাদের অবস্থান 2 ভাগেরও কম। তাদের মুসলিম প্রধান এলাকায় স্কুল নাই, হসপিটাল নাই, শিক্ষার হার অনেক কম, এবং শিক্ষায় তাদের ক্ষেত্রে তাদেরকে বৈষম্য করা হয়। এই অবস্থা তো ছিল ইতিমধ্যে আপনার সেই তৃণমূল কংগ্রেস কিংবা হচ্ছে আহ কমিউনিস্ট আমলে। এখন বিজেপি এসে গরু কুরবানি নিষিদ্ধ করে দিয়েছে, ছাগলও কুরবানি করতে দিচ্ছে না। এবং আপনার টিভিতে নিউজ করেছিলেন যে কলকাতার যে মুসলিম প্রধান এলাকায় সেখানে একটা থমথমে ভাব বিরাজ করতে, কেউ ছাগলও জি। কুরবানি দিতে সাহস পাচ্ছে না। এখন ওই জিনিসটা আমাদের ভেতরে হয়তো প্রভাবিত করছে অনেক বেশি, এই হুম জন্য জিন্নাহ প্রাসঙ্গিক। আমার কাছে মনে হয় না জিন্নাহর প্রাসঙ্গিকতা তার নিজস্ব শক্তি থেকে আসছে। হুম হুম জিন্নাহ এখনো প্রাসঙ্গিক হয়েছে ভারতীয় হিন্দুত্ববাদের রিয়াকশন হিসেবে। আমরা এখন অনুধাবন করতে পারছি আমরা কোন ধরনের বিপদে পড়তাম জিন্নাহ না থাকলে। সেইখান থেকেই জিন্নাহর উত্থান।